সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আপনারা প্রত্যেকে প্রভুর দয়ায় সুস্থ সবল আছেন। আমার খুবই আনন্দ হচ্ছে, কেননা আমি বুঝতে পারছি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে প্রভুর জীবন্ত বাক্যের শিক্ষার দ্বারা প্রচুর মানুষের বিশ্বাসের বৃদ্ধি হচ্ছে, আর এটাই তো আমার পাওনা। আমরা দেখি 2 যোহন 1:4। আমি অতিশয় আনন্দ করি, কেননা দেখিতে পাইয়াছি, যেমন আমরা পিতা হইতে আদেশ প্রাপ্ত হইয়াছি, তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ তেমনি সত্যে চলিতেছে। হালেলুইয়া। আমি এক মায়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমি কমেন্টে দেখেছি এক মা বিশ্বাস করেছে যে তার ছেলের অ্যালার্জি নর্মাল হবে, আর প্রভু তো আমাদের কাছ থেকে এটাই চায়। আমরা দেখি লুক 8:48, তিনি তাহাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ভারতের সঙ্গে সঙ্গে কিছু মানুষ বাংলাদেশ থেকেও প্রভুর এই জীবন্ত শিক্ষা গ্রহণ করছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা এক সন্তান বাংলাদেশ থেকে তার মায়ের জন্য ধন্যবাদ দিয়েছে, যে তার মায়ের পেটের অসুখ প্রার্থনা করার পর সুস্থ হতে শুরু হয়েছে। হালেলুইয়া। সেই সন্তান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কত সুন্দর প্রার্থনা চেয়েছে, যে প্রভু তাকে যেন জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি করে এবং প্রভুর পথে যেন তাকে পরিচালনা করে। আর একেই তো বলে উচিত মতে প্রার্থনা, যা আমরা দেখেছি রোমিও 8:26। আমরা দেখি রোমিও 8:26। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতার সাহায্য করেন, কেননা উচিত মতে কী প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। হালেলুইয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা কমেন্টে অনেকেই স্বীকার করছে যে তারা ভিডিওগুলোর দ্বারা আর্থিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই হোক, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা একজন ধন্যবাদ দিচ্ছে আর প্রভুর কাছে সুন্দর সুন্দর প্রার্থনা চাইছে। যেমন কেউ কেউ লিখেছে, প্রভু যেন আমি বিশ্বাসে স্থির থাকতে পারি। আমাদের মধ্যে এই জ্ঞান আর বুদ্ধি একমাত্র ঈশ্বরের বাক্যের জন্যই সম্ভব হয়েছে। তাই তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমরা দেখি ইব্রিয় 4:12, যেখানে লেখা আছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক। তাই আমি বললাম যে সমস্ত কিছু সম্ভব হচ্ছে ঈশ্বরের বাক্যের জন্য, যা আমাদের হৃদয়ে কার্য করছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। একজন হায়দ্রাবাদ থেকে অনুষ্ঠান দেখছে, অঞ্জলি মণ্ডল বলে একজন আছে, সে প্রভুকে ধন্যবাদ দিয়েছে যে তার মায়ের একটা যে কোনো কাজ ভবিষ্যতে হবে, কিন্তু সে এখন ধন্যবাদ দিচ্ছে যে বিশ্বাস করি সাকসেসফুল হবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার মায়ের জন্য, অবশ্যই হবে। আমেন। কিছু মানুষ কমেন্টে লিখেছে যে তারা রোজ ঈশ্বরের বাক্য শুনছে, আর তার ফলাফল তারা নিজেরাই স্বীকার করছে যে তাদের বিশ্বাসের ভিত মজবুত হচ্ছে, তাদের হৃদয় বলবান হচ্ছে যিশু নামে। কথাটা সত্যি, কেননা লেখা আছে মথি 4:4, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। সব কথা শেষ কথা আমরা দেখি ইফিসীয় 1:13-14 কি বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দয়াধিকারের বায়না। আর এইটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, যেমন লেখা আছে ইফিসীয় 2:10, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেইগুলি ঈশ্বর পূর্ব প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আজ ঈশ্বরের ইচ্ছার জন্যই আমরা সঠিকভাবে বাক্য জেনে সঠিক পথে চলতে পারছি। সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র জীবন্ত বাক্যের জন্য, যার দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলছো, পথ দেখাচ্ছ, তোমার পথে চলার শক্তি দিচ্ছ, শাসন করছো। তাই তোমায় ধন্যবাদ। প্রভু গো, তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ, তাই তুমি আমাদের শক্তি দাও যেন জীবনের সবার আগে আর সবচেয়ে বেশি আমরা তোমার বাক্যের উপরে নির্ভর করতে পারি। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমি আজ একটাই বাক্য নিয়ে আলোচনা করব। আমরা একটু মন দিই। আমরা দেখি মার্ক
16 অধ্যায় 19-20 পদ। তাহাদের সহিত কথা কহিবার পর প্রভু যীশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন। আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। 19 পদে আমরা দেখতে পাই প্রভু শিষ্যদের সঙ্গে কথা বলার পর উপরে উঠে গেলেন আর স্বর্গে ঈশ্বরের দক্ষিণে বসিলেন। এই পর্যন্ত সমস্ত পরিষ্কার, তাই তো? তারপর কি হলো আমরা আবারও দেখি মার্ক 16 অধ্যায় 20 পদে। আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আমরা একটু মনোযোগ দিই, কেননা এখানে শেখার অনেক কিছু আছে। আমরা দেখলাম এখানে লেখা আছে প্রভু স্বর্গে চলে যাবার পর শিষ্যরা সব জায়গায় প্রচার করতে শুরু করলো। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, তাই তো? এইবারে প্রভুর মহিমা দেখুন। একটু আগেই দেখেছি প্রভু স্বর্গে চলে গেল, তাই না? কিন্তু 20 পদে আমরা দেখতে পাচ্ছি প্রভু কিন্তু সঙ্গে সঙ্গে রয়েছে। অর্থাৎ প্রভু 19 পদে স্বর্গে গেলেন আর 20 পদে শিষ্যদের সঙ্গে সঙ্গে রয়েছেন। কি অবাক ঘটনা, তাই না? প্রভুর রাজ্যের কাজ, বাক্যের সুসমাচার প্রচার তো আজ প্রচুর মানুষই করছে, কিন্তু আমরা দেখব যে প্রভু কাদের সঙ্গে সঙ্গে থাকেন। আমরা দেখব মথি 28 অধ্যায় 20 পদ। আমি তোমাদিওকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও। আর দেখো, দিন প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ প্রভু যা যা শিক্ষা দিয়েছেন সেই সঠিক শিক্ষাগুলো যারা অন্যদের শুধু শোনাচ্ছে নয়, কিন্তু পালন করতেও বলছে, একমাত্র তাদেরই সঙ্গেই প্রভু থাকে। আশা করি বোঝা যাচ্ছে। আমি কেন বারবার বলি এক কথা, যে কে কি বলল বা করলো সেইটা বড় কথা নয়, কিন্তু ঈশ্বর কি বলছে সেইটাই ফাইনাল করতে হবে। হালেলুয়া। আর ঈশ্বরের বাক্যও তো তাই বলছে। আমরা দেখি যাকব 2 অধ্যায় 26 পদ। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। এইবারে আমরা জানবো যে অলৌকিক কাজ কেন হয়, কখন হয়, আর কেনই বা প্রভু অলৌকিক কাজ করেন। দরকার পড়লে মার্ক 16 অধ্যায় 20 পদটা আপনারা 50 বার পড়ুন। তাহলে দেখা যাচ্ছে যারা যারা প্রভুর ইচ্ছানুসারে প্রচার করে, যেমন লেখা আছে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18-19 পদে, যারা এই গ্রন্থের ভাবমানের বচন সকল শুনে তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলিতেছি, যদি কেউ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেউ ইহার ভাবমানী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তার অংশ হরণ করিবেন। অর্থাৎ ঈশ্বর চায় এই বাইবেল থেকে যেন আমরা কিছু বাদ না দিই আর কিছু যোগও না করি, কিন্তু যা লেখা আছে ঠিক সেটাই প্রচার করুন। প্রভু তাদের সঙ্গে সঙ্গে থেকে অলৌকিক কাজ করবেন যারা তার ইচ্ছা অনুসারে সঠিক প্রচার করছে আর শিক্ষা দিচ্ছে প্রত্যেকটা মানুষকে, যে বাক্য যেটা বলছে ওটাই ফাইনাল। আশা করি এইবার বোঝা যাচ্ছে তো যে সব জায়গায় কেন অলৌকিক কার্য হয় না। তারপর দেখুন প্রভু কি কারণে অলৌকিক কার্য করেন। 20 পদটা ভালো করে পড়লে বোঝা যাবে। যেমন লেখা আছে প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আবারও বলছি, প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। শিষ্যরা যে বাক্যগুলো প্রচার করতেন, প্রভু অলৌকিক কার্যের দ্বারা সেই বাক্যগুলোকে সঠিক প্রমাণ করে দেখাতেন। অর্থাৎ আজকের দিনে যারা সত্যি সত্যি ঈশ্বরের বাক্যগুলো সঠিকভাবে প্রচার করবে, প্রভু তাদের সঙ্গে সঙ্গে থাকবে আর অলৌকিক কাজের দ্বারা সেই বাক্যগুলো যে সত্যি তা প্রমাণ করবেন। হালেলুয়া। এখান থেকে দুটো জিনিস পরিষ্কার বোঝা যায়। এক, যেখানে সত্যের বাক্য আছে একমাত্র সেখানেই প্রভু আছে। 2, ঈশ্বরের জীবন্ত বাক্যের জন্যই মানুষের জীবনে অলৌকিক কার্য হয়। হালেলুয়া। কেমন লাগছে? যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিই। আবারও বলি যে অলৌকিক কাজের দ্বারা প্রভু ঈশ্বর প্রত্যেকটা মানুষকে বোঝাতে চায় যে তার বাক্য সত্য, জীবন্ত, আর তার বাক্যই আমাদের চরণের প্রদীপ। কেননা ঈশ্বরের বাক্যই মানুষের জীবনের পথ। তাহলে মার্ক 16 অধ্যায় 19-20 পদ থেকে বোঝা যাচ্ছে যে যেখানে সত্যের প্রচার সেখানেই প্রভু, আর সেখানেই প্রভু সেখানেই অলৌকিক কার্য।
আর অলৌকিক কার্যের দ্বারা প্রভু প্রত্যেককে বোঝাতে চায় যে প্রভুর প্রত্যেকটা বাক্য জীবন্ত ও কার্যসাধক। আমরা লাস্ট আর একটা বাক্য দেখি, আমরা দেখব মতি 7:21 যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সেই পাইবে। আশা করি বোঝা যাচ্ছে। প্রভু আপনাদের তার বাক্য পালন করার শক্তি দিন। আমেন। আজ শনিবার, তাই প্রত্যেকেই জানেন যে কালকে রবিবারে আমি প্রচার আর শিক্ষা দেব না, কেননা রবিবার প্রার্থনা সভা। তাই কালকে আমি এই সপ্তাহের কমেন্টের প্রার্থনাগুলো করব। তাই আমি আবারও বলে রাখি, যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন। আজ এতটাই, আবার দেখা হবে প্রভু জীবন্ত বাণীর নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।